লোকসভার ভোটের আগেই বিজেপির জন্য সুখবর। বিধানসভার একটা ফল আজকে সামনে এসছে। দুটি বিধানসভা কেন্দ্রে গণনা হয়েছে, একটি হচ্ছে অরুণাচল প্রদেশ আর একটি হচ্ছে সিকিম। কিন্তু এই দুটির মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে। দর্শক দেখুন, বিজেপি পেয়েছে 46 এবং এনডিএর মধ্যে আরো অনেকে আছে। সুতরাং বিজেপি একাই এখানে 46 আসনে জয়ী হয়ে গেছে 60 আসনের মধ্যে। তার মানে একটা বিরাট সংখ্যা নিয়ে অরুণাচল প্রদেশে সরকার গঠন করতে চলেছে নতুন করে এনডিএ বা বিজেপি। আর সিকিমের 32টি আসনের মধ্যে এসকেএম একটি পার্টি, লোকাল পার্টি, তারা একাই পেয়ে গেছে 31টা। আর বিরোধী দল ওখানে এসডিএফ, তারা পেয়েছে মাত্র একটা। এবং দর্শক যেটা খবর, যে এই যে এসকেএম সিকিমের এই যে পার্টি, এরা মোটামুটি এনডিএর সমর্থক। তার মানে যে দুটি রাজ্যের বিধানসভার রেজাল্ট সামনে এসছে, বলা যায় যে এক কথায় বিজেপির কাছে খুবই স্বস্তির হাওয়া। মানে 4 তারিখে লোকসভার রেজাল্ট আউট হবে, তার আগে এটা একটা বড় স্বস্তি বা একটা আলাদা একটা এনার্জি বিজেপির মধ্যে তৈরি করবে, যে তার মানে বিজেপি হাওয়া আছে, ভালোই আছে, এবং এর একটা প্রতিফলন লোকসভার গণনাতেও দেখব, এটা বলা যায়। ফলে এই যে যা চলছে সমীক্ষার রিপোর্ট নিয়ে, দিদিমণি তো খুবই ক্ষিপ্ত, বলছেন যে সব টাকা পয়সা দিয়ে নাকি এইসব সমীক্ষা করা হয়েছে। এইসব সমীক্ষা মিলবে না। সমীক্ষায় যা দেখানো হচ্ছে তার থেকে ডাবল মানে আসন পাবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে। আমি দর্শক আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা টেলিফোনে ইন্টারভিউ দিয়েছেন টিভি9কে। এই যে সব সমীক্ষার রিপোর্ট যে সামনে এসছে সেটা নিয়ে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, একমাত্র এই চ্যানেলকেই ইন্টারভিউ দিয়েছেন। এবং উনি আবার ওখানে বলছেন যে একমাত্র আপনারাই একটু ঠিকঠাক দেখিয়েছেন সমীক্ষার রিপোর্ট, বাকি সব ভুলভাল, সব বিজেপির টাকাতে হয়েছে। অ্যাকচুয়ালি কি বলেছেন আমি আপনাদেরকে একটু শোনাই দর্শক, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। অনির্বাণ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, আমি একটা কথা বলি। এক্সিট পোল আমি 2016তেও দেখেছি, যখন বাংলায় ইলেকশন ছিল। আমি 2019এও দেখেছি, আমি 2021এও দেখেছি। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি। তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি ডিটেলস জানি, এবং তোমরা ডিটেলস জানতেও পারবে। অভিষেক যখন প্রেস করবে, নিশ্চয়ই ওয়ার্ডকে প্রেস করবে, কিছু বলবে। আমি তোমার পরিষ্কার বলছি, এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক। আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আজকে প্রেসের এই অবস্থা সারা পৃথিবী সৃষ্টি করছে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেলস, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি, অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা? কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট 295 পাবে। আপনার মতে, আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না, কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি, আমার কাছে ডিটেলস নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যেভাবে 2 মাস গরমে এলাকায় ঘুরেছি, আপনারা যে এক্সিট পোল দেখাচ্ছেন, আপনাদেরটা একটু অন্যরকম দেখিয়েছেন। অন্যান্যরা যা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির হাতে খড়ি হচ্ছে।
মানে আমি এরকম এত নির্লজ্জ মিডিয়া, আমি আবার বলছি এরকম নির্লজ্জ মিডিয়া আমি কখনো দেখিনি। আর সিটগুলো পর্যন্ত বলে দিচ্ছে এই সিটে হাঁটছে, ওই সিটে হাঁটছে, ওই সিটে হাঁটছে। তার মানে কি সিটগুলোর কাছ থেকে কি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে? জানলো কি করে কোন সিটে কে হাঁটছে, কোন সিটে কে দিচ্ছে? ভোটটা যদি মেশিনেই হয় আর ভোটটা যদি গোপনই হয়, তাহলে আমরা জানবার আগে, কাউন্টিং করবার আগে মিডিয়া কি করে বলে দিচ্ছে অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও হারবে? কত টাকার বিনিময়? আমি আমার বলতে হবে, আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না। আমাদের ওয়ার্কারদের আমি বলবো স্ট্রং থাকতে, কাউন্টিং ভালো করে করতে। যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত? আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া, তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে রেখে, যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে, তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি, এবং সেজন্যই আপনাদের আমি বলছি আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে তাতে আমি এটাকে বিশ্বাস করি না। এটা একেবারে বেগ, একেবারে সেট, এবং এরা বিজেপির দালাল। এবার আপনি আপনার কোশ্চেন করুন। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে, এইটা কি যখন ইন্ডিয়া জোটের সঙ্গে আপনারা পোস্টপোল কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে এই কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জুড়ে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় জোট। সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, গায়ের জোরে একটা করে দিলাম, এটা হয় না। জোট মানে সবাইকে নিয়ে চলা। না, কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো, সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার, আমরা যাবো, হ্যাঁ সেরকম সরকারে সেরকম পরিস্থিতি আসলে নিশ্চয়ই কথা বলবো, আমাদের কোনো অসুবিধা নেই। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এইসব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখবো। বাট এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। ধন্যবাদ মমতাদি আমাদের সঙ্গে থাকার জন্য, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনারাও ভালো থাকবেন। আমি একমাত্র আপনাদের বললাম তার কারণ আমি ইলেকশনের আগে একটা ইন্টারভিউ আপনাদেরই দিয়েছিলাম, আর কাউকে দিই। ধন্যবাদ মমতাদি। ধন্যবাদ। শুনলেন, বলছেন যে আপনারা একমাত্র ঠিকঠাক দেখিয়েছেন। আমি জানি না উনি কোনটা দেখেছেন। আমার মনে হচ্ছে যে উনি টিভি 9-এর প্রথমটা দেখেছেন। প্রথমে যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল ওখানে বলা হয়েছিল
যে তৃণমূল কংগ্রেস পাবে 24টা আর বিজেপি 17টা, ওটা বলা হয়েছিল প্রথমে। কিন্তু পরে যে আপডেটটা দিয়েছে এই TV9 সেখানে দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পাবে 20টা আর বিজেপি তার থেকে বেশি পাবে 21টা। ফলে আমি ভাবছি যে এই যে উনি বললেন যে আপনারাই একমাত্র মোটামুটি দেখিয়েছেন, তো অ্যাকচুয়ালি উনি কোন রিপোর্টটা দেখে এই কথাটা বলছেন? উনি কি আদৌ আপডেট রিপোর্টটা দেখেছেন? TV9 আপডেট কি করেছে? আপডেটটা দেখালে আমার মনে হয় এই TV9কেও উনি আর কোনো ইন্টারভিউ দিতেন না। আমার মনে হচ্ছে উনি দেখেননি, উনি প্রথমটা দেখেছেন যেখানে তৃণমূল কংগ্রেসকে বেশি দেওয়া হয়েছিল। পরে সেটা পাল্টে দিয়েছে TV9 যে কোনো কারণেই হোক। তারপর এই একটা আর কি ইন্টারভিউ দিয়েছেন টেলিফোনে, দিয়ে এইসব কথা বলেছেন যে বিজেপির টাকায় অমক তমক। আমি শুধু ভাবছি যে সব বিজেপির টাকায় হয়ে গেল। একটা সংস্থা কি সমীক্ষার রিপোর্ট তৈরি করেছে? একটা সংস্থা? কত সংস্থা! এবং এমনও অনেক সংস্থা আছে যারা তার দিকে ফেভার করে বেশি সংখ্যাতে খবর করতো, তারাও সমীক্ষা করেছে, সেখানেও তো টিএমসি সে মানে বেশি আসন পাচ্ছে না বলে দেখানো হচ্ছে। তাহলে জানি না, আমি দর্শক আমি একটা কথা বলতে পারি, আমিও যে একেবারে নিশ্চিত তা নয় যে টিএমসি তার মানে সত্যি এত কম সংখ্যক পাবে, আমি কিন্তু নিশ্চিত কখনোই বলবো না। কারণ আমিও সমীক্ষার রিপোর্টকে অবিশ্বাস করি তা নয়, সমীক্ষার রিপোর্টকে বিশ্বাস করি। কারণ হাওয়া যা তাতে করে তো এই রেজাল্টই তো হওয়ার কথা, এবং ভোটও সেই মতো মোটামুটি হয়, সেটা বিশ্বাস করি। হয় অনেক লুটপাট হয় না তা নয়, কিন্তু তবুও রিপোর্টটা মোটামুটি এই ধরনের হবে বলে আমরা আশা করি, কিন্তু ভরসা করতে পারি না যে ওটাই মানে গণনার পরে দেখতে পাবো কিনা, বা ওই গণনার পরে কমিশন যখন সার্টিফিকেট ইস্যু করবে সেটাতে দেখতে পাবো কিনা। এটা আমাদের মধ্যে একটা রয়েছে, আমরা কিন্তু ততটা ভরসা করতে পারি না। বিশ্বাস নেই সেটা বলি না, কিন্তু ওই অনুযায়ী রেজাল্টটা প্রকাশ্যে আনতে পারা যাবে কিনা সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আর কি জাগে। কিন্তু উনি বলছেন যে সব উল্টো হয়ে যাবে, ডবল নাকি যা দেখানো হচ্ছে তার ডবল নাকি তারা পাবে। ডবল মানে কি 42? অনেকে তো 20টা 21টা দেখাচ্ছে, তাহলে ডবল মানে 40টা 42টা পেয়ে যাবেন নাকি? সবও পেয়ে যাবেন এটাও বলছেন। তো দেখা যাক কি হয়। তো এটুকু পরিষ্কার উনি খুব ক্ষিপ্ত, যে রিপোর্ট দেখানো হয়েছে উনি খুব ক্ষিপ্ত। তবে উনি কিন্তু এখন আর বেশি সংখ্যা বলছেন না, আগে সব সংখ্যা বলে ফেলতেন, ইন্ডিয়া এত পাবে তত পাবে, এখন আর সংখ্যাতে যাচ্ছেন না। কারণ ওখানেও তো দেখানো হচ্ছে দেশের যে সমীক্ষা, যে সেখানে 360, 70, 80 পাবে এনডিএ। তো আর ইন্ডিয়া তথাকথিত অ্যাকচুয়ালি ইন্ডি জোট, তাদেরকে দেখানো হচ্ছে ওই 150 অ্যাভারেজ। তো উনি এবার কি করে সংখ্যাটা বলবেন? আগে তো বলতেন 348টা নাকি পাবে ইত্যাদি, কিন্তু এখন আর কি সংখ্যা বলবেন? সবাই তো 150-এর কাছাকাছি দেখাচ্ছে। ফলে এখন কিন্তু উনি আর সংখ্যা বলছেন না, বা সরকারে যাবো কি যাবো না সেটাও বলছেন না। আরে কি করে বলবেন? সরকারটা আসবে কিনা সেটা নিয়ে প্রশ্ন, তারপর নিজের দলের এই হাল, কি করে বলবেন উনি সরকারে যাবেন কি যাবেন না? এখন আবার সিপিএম কে দুষছেন, সিপিএম এই করছে সেই করছে। অনেককে দুষবেন, যদি সত্যি এইরকম রেজাল্ট সামনে চলে আসে দেখবেন কতজনকে দুষবেন। তবে দুষবেন আর নিজে রাগ পুষবেন, কেউ তার কথায় কান দেবেন না। দেখবেন ওই কালীঘাটে বসেই চিৎকার করবেন, যা করার করবেন ওখানে বসে। আবার চুপও হয়ে যেতে পারেন, ধ্যানমগ্ন হয়ে যেতে পারেন, এটাও হতে পারেন। ভাবনা চিন্তায় হয়তো এতটাই জর্জরিত হয়ে যাবেন যে আর হয়তো মুখ দিয়ে কথা বের হবে না, কি করব কি হবে রে ভাইপো, এইসব নিয়ে হয়তো ব্যস্ত থাকবেন। যদি মানে আমি জানি না দর্শক কি হচ্ছে, আমি আবারও বলছি, সমীক্ষার রেজাল্ট হাওয়া অনুযায়ী আছে। এত লুটপাট হয়েছে তারপরেও হাওয়া অনুযায়ী সমীক্ষার রেজাল্ট আছে, কিন্তু এটা ভোট মানে সত্যি কাউন্টে আসবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। তবে যাই হোক, এই সমীক্ষার রিপোর্টেই যা নাজেহাল অবস্থা দেখছি দিদিমণির, যতই উনি অস্বীকার করুন না কেন, ওনার মধ্যে যে উৎকণ্ঠা লক্ষ্য করছি, যদি সত্যি রেজাল্টটা হয়ে যায় উনি যে কি করবেন কি বলবেন। এখনই মিডিয়াকে যেভাবে কথা বলছেন, মোদিয়া কি মিডিয়াটাকে মোডিয়া না কি বলছেন, হ্যাঁ, এরপর যে কি বলবেন, কি অজুহাত দেখাবেন। তবে যাই করুন, আমি আবার বলছি, যাই করুন ওনার কথা কেউ শুনবেন না, কেন ওনার কথা দেবেন না, কেউ পাত্তা দেবেন না, দেখে নেবেন কি হয়, মানে কি হয় অবস্থা। আর ওনার অবস্থান কোথায় হয় সেটা তো আবার দেখতে হবে না, উনি কোথায় থাকেন সেটা দেখতে হবে। দর্শক কি বলবেন, যা সব দেখলেন শুনলেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।